মনে পড়ে অনেক কথা। এখানে গল্প নয়, সত্য ঘটনা বলা হয়। জীবনটা আসলে কি? একগুচ্ছ মুহূর্তের সমষ্টি মাত্র। জীবনের এই ছোট ছোট সুন্দর স্মৃতিগুলো ডায়েরির পাতায় বন্দি না রেখে যদি সবার সাথে ভাগ করে নেওয়া যায়, তবে আনন্দের মাত্রাটা বহুগুণে বেড়ে যায়। সেই আনন্দ ভাগ করে নেওয়ার উদ্দেশ্যেই আজ স্মৃতির পাতায় একটু ধুলো ঝাড়ছি। বলুন তো, বর্তমানের এই ব্যস্ত যুগে আমাদের সেই চেনা একান্নবর্তী পরিবারগুলো কোথায় হারিয়ে গেল? টুকরো টুকরো হয়ে আজ আমরা শুধুই ক্ষুদ্র পরিবার। অথচ আগের দিনগুলো কেমন ছিল? দাদু, ঠাকুমা, জ্যাঠা, জেঠিমা টিভি বা মোবাইলে সময় নষ্ট করতেন না। গল্প, আড্ডা, কাজের ভিড়ে কিভাবে যে দিন কেটে যেত তা তারা নিজেরাও বুঝতে পারতেন না। তেমনই এক অলস দুপুরের কথা আমার আজও খুব মনে পড়ে। তখন আমরা সকালে স্কুলে যেতাম। স্কুল থেকে বাড়ি ফিরে দেখতাম জেঠিমারা বিশাল সংসার নিয়ে ভীষণ ব্যস্ত। বড়রা কেউ অফিসে গেছেন, কেউ কলেজে। বাড়িতে তখন কর্মব্যস্ততার এক উৎসব চলত। কিন্তু দুপুরের খাওয়া দাওয়ার পর যখন সবাই একটু শান্ত হতো, সেই সময়টার এক অন্যরকম মায়া ছিল। আজকের এই যান্ত্রিক যুগে আমরা সেই আন্তরিকতা আর বড় পরিবারের কোলাহল খুব মিস করি। একাকিত্বের এই যুগে এসে মনে হয় সম্পর্কগুলো যদি আবার সেই আগের মতন জোড়া লাগতো। ছোটবেলার সেই অম্লীন অভিজ্ঞতাগুলো আজও হৃদয়ে সজীব, কারণ স্মৃতি কখনো পুরনো হয় না। দিনটা ছিল ছুটির। ক্যালেন্ডারের পাতায় লাল দাগ মানেই এক চিলটে অবসর। বাইরে অসহ্য গরম, তাই বাড়ির সবাই এক ছাদের নিচে আশ্রিত। দুপুরে খাওয়া দাওয়া শেষে সবাই যখন শান্তি মেটাতে ঘুমের দেশে বিভোর, ঠিক তখনই প্রকৃতির মঞ্চে শুরু হলো এক নাটকীয় পরিবর্তন। হঠাৎ করেই আকাশটা কালো মেঘে ছেয়ে গেল। শুরু হলো মেঘের গর্জন, আর তার পিছু পিছু ধেয়ে এলো অঝোর ধারায় বৃষ্টি। জানালার ওপাশে প্রকৃতি যেন এক অন্য সাজে সেজেছে। বৃষ্টি সেই প্রলয় নাচন দেখে মনে হচ্ছিল প্রকৃতি তার সমস্ত তৃষ্ণা আজ এক লহমায় মিটিয়ে দেবে। আমাদের বাড়ির ঠিক পাশেই ছিল টলটলে জলের এক পুকুর। বৃষ্টির অবিরাম ধারায় পুকুরটা কানায় কানায় ভরে উঠল। এক সময় সীমানা ছাড়িয়ে পুকুরের জল আর রাস্তার ধুলো মিলেমিশে একাকার। অবাক হয়ে দেখলাম সেই স্বচ্ছ স্রোতের সাথে পুকুরের মাছগুলো ডাঙায় উঠে আসছে, যেন তারাও এক অকাল বন্যার মুক্তির স্বাদ বুঝছে। সবাই যখন গভীর ঘুমে মগ্ন, আমি তখন জেগে। ছোটবেলা থেকেই প্রকৃতির এই মায়াবী রূপ আমাকে চুম্বকের মতন টানত। জানালায় গ্রিল ধরে বসে একা একা দেখছিলাম সেই জলজ আলাপনা। আজকের এই যান্ত্রিক জীবনে আমরা কি পারি এমন একটা অলস দুপুরে প্রকৃতির জন্য তুলে রাখতে? জানালার ধারে বসে কাটানো সেই মুহূর্তগুলো কোনো দামি উপহারের চেয়ে কম ছিল না। প্রকৃতি যখন কথা বলে তখন নির্জনতাই হয়ে ওঠে সবচেয়ে সুন্দর ভাষা। বাইরে তখন আকাশ ভাঙা বৃষ্টি। জানালা দিয়ে তাকিয়ে দেখি রাস্তা আর বাড়ির উঠোন একাকার হয়ে গেছে, থই থই করছে জল। বাড়ির বড়রা তখন গভীর ঘুমে মগ্ন। নিস্তব্ধ দুপুরে সেই জলমগ্ন উঠোন যেন আমাকে হাতছানি দিয়ে রাখছিল। কেন জানি না, সেই জলে পা ভেজানোর মধ্যে যে কি এক অদ্ভুত আনন্দ ছিল তা আজও ভাষায় বোঝানো খুব কঠিন। হঠাৎ চোখে পড়ল এক অভাবনীয় দৃশ্য। রাস্তার জল উপচে উঠোনে এসে ঢুকেছে, আর সেই স্রোতের সাথে খেলে বেড়াচ্ছে জীবন্ত মাছ। টলটলে জলের নিচে মাছের সেই রূপলি ঝিলিক দেখে আমার ভেতরে শিশু মনটা আর স্থির থাকতে পারল না। উত্তেজনায় বুকটা দুরু দুরু করে উঠল। মনে পড়ে গেল বাবার সেই পুরনো মাছ ধরার ছিপটার কথা। ব্যাস, আর পাইকে সবার ঘুমের সুযোগ নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেলাম ছিপটার দিকে। কিন্তু মাছ ধরতে গেলে তো আধার বা টোপ চাই, তাই চোরের মতন রান্নাঘরে আটা খুঁজতে শুরু করলাম। কারণ আমি জানতাম আটার টোপ ছাড়া মাছকে ভোলানো সম্ভব না। শৈশবের সেই রোমাঞ্চকর অভিযানের কথা ভাবলে আজও হাসি পায়। একদিকে ধরা পড়ার ভয়, আর অন্যদিকে মাছ ধরার তীব্র নেশা। এই দুয়ের দোলাচলে কেটেছিল সেই বৃষ্টি ভেজা দুপুর। বড়দের অগোচরে
নিজের ছোট্ট এক জগতে সাজিয়ে নেওয়ার সে আনন্দ কি আজকে যান্ত্রিক যুগে কেনা সম্ভব? আমাদের ছোটবেলায় সেই দিনগুলো ছিল এমনই, ছোট ছোট জিনিসে লুকিয়ে থাকতো পাহাড় সমান আনন্দ। আপনারও কি এমন কোনো বৃষ্টির দিনে স্মৃতি আছে? মনের ভেতর তখন উত্তেজনায় পারদ তুলবে। আটার টোপ জোগাড় করতে গিয়ে তাড়াহুড়ো করে রান্নাঘরের মেঝেতে পুরো আটার শিশিটাকে ফেলে ভেঙে ফেললাম। কিন্তু তখন সেই ভুলের কথা ভাবার মতন সময় বা হুঁশ কোনোটাই আমার ছিল না। মাথায় শুধু একটাই চিন্তা, মা ঘুম থেকে ওঠার আগেই ওই রুপোলি মাছগুলোকে ধরতে হবে, যে ধরা পড়লে কপালে যে কী আছে সেটা জেনেও আমি ছিলাম অকুতভয়। নিজের ঘরে ফিরে এলাম। বাইরে তখন প্রকৃতির তাণ্ডব চলছে। ঘরের জানালাটা সাবধানে খুলে বাবা সেই ছিপটা বাড়িয়ে দিলাম উঠোনের জন্য থাকা জলে। জীবনের প্রথম মাছ ধরা, তার উপর আবার নিজের শোবার ঘরের জানলা দিয়ে। ভাবা যায় আগে কখনো মাছ ধরিনি, তখন আমি অনেকটাই ছোট, কিন্তু সেদিন প্রকৃতিই যেন আমায় সাহস জুগিয়েছিল। অপেক্ষার অবসান হলো। ছিপের সুতোয় টান করতেই বুঝতে পারলাম টোপ গিলেছে কেউ। যতবার ছিপ ফেলছি ততবারই ছোট ছোট মাছগুলো ধরা দিচ্ছিল। এক একটা মাছ ধরা পড়ার সাথে সাথে আমার মনের ভেতরে আনন্দ যেন বৃষ্টির ধারাকেও ছাপিয়ে যাচ্ছিল। সেই ছোট ছোট মাছগুলো ছটপটানি আমার শৈশবের এক বিশাল প্রাপ্তি হয়ে থাকলো। আজও যখন বৃষ্টি পড়ে জানালার গ্রিল ধরে দাঁড়ালে সেই দিনটির কথা মনে পড়ে যায়। সেই অবাধ্য শৈশব, সেই আটার টোপ আর জানালা দিয়ে ধরা মাছ, হয়তো এগুলিই জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আমাদের এই যান্ত্রিক জীবনে কি আর কখনো সেই বিশুদ্ধ শৈশব আর আটার টোপ আর জানালা দিয়ে ধরা মাছ, হয়তো এগুলো জীবনের শ্রেষ্ঠ সঞ্চয়। আমাদের এই যান্ত্রিক জীবনে কি কখনো সেই বিশুদ্ধ আনন্দ ফিরে পাওয়া সম্ভব? সময়টা তখন আমার পক্ষে। জানলার ওপাশে একের পর এক রূপালী শিকারের ছটপটানি দেখে আমি তখন আত্মহারা। এক একটা ছোট মাছ ধরা পড়া মানে আমার কাছে যেন এক একটা দুর্ভেদ্য দুর্গ জয় করা। মনে হচ্ছিল আমি বুঝি পৃথিবীর সবচেয়ে বড় এবং কঠিন কোনো কাজ করে ফেলেছি। সেই মুহূর্তে আমার ভেতর যে উদ্দীপনা ছিল তা ভাষায় প্রকাশ করার সাধ্য কোনো অভিধানে নেই। মা তখন ঘুমে, কিন্তু সেই ঘুমের মেয়াদ যে ফুরিয়ে আসছে সেদিকে আমার বিন্দুমাত্র খেয়াল ছিল না। সাফল্যের নেশায় আমি এতটাই বুঝছিলাম যে আসন্ন পরিণতির কথা একবারও মাথায় আসেনি। জানতাম না মা জেগে উঠলে কপালে দুঃখ আছে, কিন্তু সেই মুহূর্তে রোমাঞ্চের কাছে শাসনের ভয় তখন অতি নগণ্য। অবশেষে অপেক্ষার অবসান হলো, কিন্তু সেটা সুখকর ছিল না। মা ঘুম থেকে উঠলেন। রান্নাঘরে সেই ছড়ানো আটার শিশি আর বাড়ির জলমগ্ন উঠোনে আমার সেই কর্মকাণ্ড দেখে মায়ের তখন চক্ষু চড়ক গাছ। মায়ের সেই রাগী চাউনি দেখে মনে হচ্ছিল আকাশের মেঘ তো শান্ত হয়ে গেছে, কিন্তু ঘরের ভেতরে বুঝি এখনোই সেই মহাপ্রলয় শুরু হতে চলেছে। শৈশব আসলে এমনই নিষ্পাপ কিন্তু প্রচণ্ড সাহসী, যেখানে বিপদের চেয়ে আনন্দের পাল্লায় সবসময় ভারী থাকে। মায়ের সেই বকুনি হয়তো আজও আমাদের কানে বাজে, কিন্তু তার আড়ালে থাকা সেই মেঘলা দুপুরের স্মৃতিগুলোই আমাদের আজ বাঁচিয়ে রাখে। তো যাই হোক, যখন ভাবলাম আজ আর রক্ষে নেই, ঠিক তখনই যেন দেবদূতের মতন আশীর্বাদ হয়ে আমার ভাগ্য সহায় হলো। বাড়ির বড়রা কেউ একজন মাকে এসে বাধা দিল, আর সেই কথাগুলো আজও কানে বাজে। আহা, মারছো কেন গো? ও তো রীতিমতো বিশ্ব রেকর্ড করে ফেলেছে। আজ পর্যন্ত কাউকে শুনেছ যে শোবার ঘরের জানালা দিয়ে মাছ ধরা যায়, তাও আবার এতটুকু একটা মেয়ে? মুহূর্তেই ঝোড়ো হাওয়া বদলে গেল মিঠে রোদে। যে মা একটু আগে রাগে অগ্নিশর্মা ছিলেন, তিনিও হেসেই ফেললেন। বকুনিটা আদরে মিশে গেল। শাসনের যে ঝড় ওঠার কথা ছিল তা এক চিলতে হাসিতে বিলীন হয়ে গেল। সেই দিনের সেই বিশ্ব রেকর্ড আজও আমাদের পরিবারে হাসির খোরাক হয়ে আছে। জীবনের অনেকটা সময় পেরিয়ে এসেছি। বয়সের সাথে সাথে অভিজ্ঞতার পাল্লা ভারী হয়েছে ঠিকই, কিন্তু শৈশবে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো যখন মনের পর্দায় ভেসে ওঠে, এক অদ্ভুত প্রশান্তি অনুভব করি। জানলা দিয়ে সেই ছিপ ফেলা, আটার টোপ আর মাছ ধরা
পড়া রূপলি মাছের ছটপটানি, এগুলো স্রেফ স্মৃতি নয়, এগুলো বেঁচে থাকার রসদ। কিন্তু শৈশবে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো যখন মনের পর্দায় ভেসে ওঠে, তা শুধু শান্তিই দেয় না, জীবনের অনেকখানি বোঝাও যেন হালকা করে দেয়। আজকের এই যান্ত্রিক জীবনে আমরা খুব বেশি বাস্তববাদী হয়ে গেছি, কিন্তু মাঝে মধ্যে সেই অবাধ্য শৈশবে ফিরে যেতে বড় ইচ্ছে করে, যেখানে ছোট ছোট জেদ আর অবাক করা কাণ্ডগুলোই ছিল জীবনের আসল সার্থকতা। আপনার জীবনেও কি এমন বিশ্ব রেকর্ড করার গল্প আছে, যা আজও আপনার ঠোঁটে হাসি ফুটিয়ে তোলে? আজকে আমি আবারও আমার শৈশবের একটা সুন্দর স্মৃতির অভিজ্ঞতা তুলে ধরলাম। জানি না আপনাদের কারোর সঙ্গে সেই অভিজ্ঞতার বা আপনাদের ছোটবেলার কোনো অভিজ্ঞতার সঙ্গে তার কোনো মিল আছে কিনা। অবশ্যই মিল থাকবে, হয়তো অন্য কোনো গল্প, অন্য কোনো স্মৃতি। আসলে শৈশবটাই এমন, যেটা ফেলে এসেছি অনেক দিন আগে। আজ হয়তো সংসারের চাপ, কাজের চাপ, কিন্তু যখন সেই দিনগুলোর কথা মনে পড়ে, সত্যি বড় প্রশান্ত হয়ে যায় মনটা, শান্তি নেমে আসে মনের মধ্যে। আমার গল্পগুলো শোনার পর নিশ্চয়ই আপনাদের সেই শৈশবের কোনো না কোনো স্মৃতি আপনাদের মনের মধ্যে আজ উঁকি দিচ্ছে। অবশ্যই জানাবেন। আর আজ তাহলে এই পর্যন্তই, আবার আসছি পরের এপিসোডে অন্য কোনো নতুন গল্প নিয়ে। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। আর জীবনের যত বয়স হোক না কেন, মনটাকে রাখবেন সেই শৈশবের একটি ছোট্ট শিশুর মতন। দেখবেন আপনার দুনিয়াটাই পাল্টে গেছে। টাটা।